আসসালামু আলাইকুম। অনুদানবিহীন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা অনুদানভুক্তির সিদ্ধান্ত হতে চলেছে। এ প্রসঙ্গে একটি পত্রিকায় রিপোর্ট প্রকাশ করা হয়েছে সর্বশেষ। যেগুলো অনুদানবিহীন মাদ্রাসাগুলো রয়েছে সেগুলো খুব শীঘ্রই অনুদানভুক্তির আওতায় আনা হবে। এ প্রসঙ্গে বিস্তারিত কি আলোচনা করা হয়েছে আপনাদের মাঝে আজকে আলোচনা করার চেষ্টা করব। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর আমাদের চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। এখন দেখি অনুদানবিহীন মাদ্রাসার এমপিওভুক্তি সম্পর্কে বিস্তারিত কি আলোচনা করা হয়েছে। দেখতে পাচ্ছি বলা হয়েছে যে সরকারি অনুদানভুক্ত 1519টি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার এমপিওভুক্তি অনুমোদনের পর এবার দেশের অনুমোদনহীন বেসরকারি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলোকে অনুদানভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। দীর্ঘ ৪২ দিন ধরে জাতীয় প্রেস ক্লাবের সামনে শিক্ষকদের অবস্থান কর্মসূচির পর এই সিদ্ধান্ত নিল শিক্ষা মন্ত্রণালয়। তারপর বলা হয়েছে যে সোমবার 23শে নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন শিক্ষা উপদেষ্টা সিআর আবরার। এতে অংশ নেন মন্ত্রণালয়ের কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মোহাম্মদ রফিকুল ইসলাম, মাদ্রাসা শিক্ষা বিভাগের মহাপরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মিয়া মোহাম্মদ নুরুল হক এবং মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা। আলোচনা সভায় আন্দোলনরত শিক্ষকদের পক্ষ থেকে আন্দোলন বাস্তবায়ন কমিটির নেতৃত্ব 20 সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল অংশ নেয়। বৈঠকে অনুদানবিহীন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের বর্তমান বাজার মূল্য অনুযায়ী নীতিমালার সঙ্গে সামঞ্জস্য রেখে অনুদান ভুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়। বর্তমানে বাজার মূল্য অনেক বেশি হয় আর কি এই আন্দোলন করা হচ্ছে যে বেতন যে রয়েছে এই বেতনটি বর্তমান দ্রব্যমূল্যের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। এজন্য অনুদানভুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়। আর ঐক্য জোটের চেয়ারম্যান কাজী মোখলেছুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, দীর্ঘ ৪২ দিন ধরে যে আন্দোলন করে আসছে তখনই বলা হয়েছে যে অবশেষে আমরা সফল হয়েছি। এই সিদ্ধান্তের জন্য সরকারকে ধন্যবাদ জানাই। আর গত 12ই অক্টোবর থেকে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষা জাতীয়করণের দাবিতে অবস্থান কর্মসূচি শুরু করে স্বতন্ত্র ইবতেদায়ী শিক্ষক ঐক্য জোট। আন্দোলনের এক পর্যায়ে গত 10 নভেম্বর অনুদান পাওয়া 1519টি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্তির অনুমোদন দেয় প্রধান উপদেষ্টার কার্যালয়। ওই দিনই প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুদান সংক্রান্ত আদেশ জারি করে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগ। এই হচ্ছে অনুদানবিহীন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার অনুদান ভিত্তি যে করা হবে সেটি সর্বশেষ আপডেট। পরবর্তীতে যখন এটি সম্পর্কে নতুন কোনো আপডেট নোটিশ প্রকাশিত হবে সবার আগে আমাদের চ্যানেলটিতে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।